যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দেশটাকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠন করার জন্য তার জীবনের প্রতিটি সময় ব্যয় করেছে। সেই নেত্রীর জন্য আজকে দোয়া। সেই নেত্রী আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। আমরা তার বিদেহে আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মকাম দান করে। তার সাথে সাথে আমরা দোয়া প্রার্থনা করব আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আমরা দোয়া প্রার্থনা করব আমাদের বিএনপির চেয়ারম্যান, আজকে গত রাত্রে থেকে তাকে ঘোষণা দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের সাবেক যে বিএনপির ভারপ্রাপ্ত ছিলেন জনাব তারেক রহমান, তিনি এখন আমাদের বিএনপির চেয়ারম্যান। এই তারেক রহমানের জন্য, যিনি সুদূর প্রবাসে বসেও আপনাদের কথা চিন্তা করে, এই দেশের কথা চিন্তা করে তার 17 বছর প্রবাসে কাটিয়ে দেশের কথা ভেবেছেন এবং আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা আগামী নির্বাচনে, এই নির্বাচনের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমরা দোয়া করব। আমাদের মাঝে উপস্থিত আছেন এই মুন্সিগঞ্জ 1 থেকে বিএনপির মনোনীত দানের শীষের এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের জন্য। উনি যেন আপনাদের ম্যান্ডেট নিয়ে, আপনাদের সহায়তা নিয়ে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে জয় হয়ে সংসদে গিয়ে এই মুন্সিগঞ্জের যে উন্নয়ন, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এই মুন্সিগঞ্জে করতে পারে। আব্দুল্লাহ ভাই কেন রাজনীতিতে আসলেন আর ওনাকে কেন ভোট দেবেন, এই দুটি কথা আপনাদের জানা দরকার। উনি একজন সাধারণ কৃষক পরিবারের ছেলে ছিলেন। সেখান থেকে উনি এখন বাংলাদেশের সফল ব্যবসায়ী। উনি রাজনীতিতে আসার কারণ একটাই, ওনার এলাকার মানুষ ওনাকে উদ্বুদ্ধ করছে প্রথম রাজনীতিতে আসার জন্য। ওনার বাড়িটা হচ্ছে সেকন্ডনগর একদম অজপ্রাগার। সেখানে যখন উনি 35 বছর বয়সের একজন এই আব্দুল্লাহ, তখন ওনাকে ওইখানে ডেকে আনা হয়েছিল একটি কলেজ করার জন্য। তখন ওইখানে আরো কিছু লোক ছিল, উপস্থিত ছিল। আব্দুল্লাহ ভাই তখন মাত্র ব্যবসায় পদার্পণ করছেন। তখন ওনার গাড়িও ছিল না, ঢাকা শহর বাড়িও ছিল না। একটা গাড়ি কেনার জন্য 2.5 লক্ষ টাকা সে জমিয়েছিল। যখন ওইখানে কলেজের জন্য ডাকা হলো, তখন উনি ঘোষণা দিয়েছিলেন যে ঠিক আছে, এই কলেজটা আমি করবো। কিন্তু ওনার পাশে যে দুজন বিদ্যমান ব্যক্তি ছিল, কটাক্ষ করে ওনাকে বলেছিল যে আব্দুল্লাহ, তুমি কয় টাকা মালিক হয়েছো, একটা কলেজ প্রতিষ্ঠা করবো এবং প্রতি মাসে 50,000 টাকা খরচ এই কলেজের খরচ চালাবা। ওই কটাক্ষ কথাটা আব্দুল্লাহ ভাইয়ের মনে গেঁথেছিল। তখন উনি ওনার যে 2.5 লক্ষ টাকা, সেই জমানো টাকা মায়ের অনুমতি দিয়ে সেই 2.5 লক্ষ টাকা দিয়ে কলেজটা প্রতিষ্ঠা করেন। 35 বছরের মানুষ, তার একটা সাত আল্লাহ থেকে যে আমি গাড়িতে চলবো, বাড়ি করবো, সেই আল্লাহ সব বিসর্জন দিয়ে তুমি কলেজ প্রতিষ্ঠা করেছে। তার সাথে সাথে এলাকায় নিজের ব্যক্তিগত পয়সা দিয়ে রাস্তাঘাট কালভার্ট করেছে। আপনারা অনেকে গেছেন, দেখছেন যে ওনার বাড়িতে যে কত বড় মাদ্রাসা, সেই মাদ্রাসাটা উনি প্রতিষ্ঠা করেছেন। প্রতি মাসে ওইখানে খানা দানায় এবং যে শিক্ষকদের 47 লাখ টাকা খরচ উনি ব্যক্তিগত পয়সা দিয়ে ওগুলো করেন। সেই আব্দুল্লাহ আমার মাঝে আপনাদের মাঝে উপস্থিত। আব্দুল্লাহ ভাই আসছেন রাজনীতিতে আসছেন একটাই কারণ, জনগণের সেবা করার জন্য, এই দেশ সেবা করার জন্য। তাই সামনের যে নির্বাচন, এই নির্বাচনে বিপুল ভোটে আব্দুল্লাহ ভাইকে ভোট দিয়ে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের যে আগামী দিনের আমাদের আশা আকাঙ্ক্ষা যে মুন্সিগঞ্জকে আমরা উন্নয়ন করবো, সেটা আমরা সফল করতে পারবো। আব্দুল্লাহ ভাইয়ের ইচ্ছা যে আমাদের মুন্সিগঞ্জ 1-এ উনি একটি কলেজ করবেন, বিশ্ববিদ্যালয় করবেন, একটি হাসপাতাল করবেন। ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান, এখানে 35,000 লোক কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আমাদের এই মুন্সিগঞ্জ 1 থেকে 4-5 হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। উনি সামনে চিন্তা করতেছেন যে এই মুন্সিগঞ্জ একটি ইপিজিট অর্থাৎ শিল্পনগরী বানিয়ে আমাদের এই মুন্সিগঞ্জ 1-এর বেকারত্ব দূর করার জন্য। তাই আমরা সবসময়
আব্দুল্লাহ ভাইয়ের পাশে থাকবো, আব্দুল্লাহ ভাইকে সহায়তা করবো। তা আমরা ইনশাআল্লাহ আব্দুল্লাহ ভাইয়ের পাশে থাকবো তো? তাহলে আমরা সবাই হাত তুলে দেখাই। তাহলে আজকে থেকে আমাদের একটা দায়িত্ব হলো যে আমরা আব্দুল্লাহ ভাইয়ের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আব্দুল্লাহ ভাইয়ের হয়ে আব্দুল্লাহ ভাইয়ের সালাম পৌঁছাবো এবং গানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবো। এই উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য যারা আমরা আশেপাশে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন, কিছু জায়গায় খালি আছে। আপনারা আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা চাচ্ছি আপনাদের কাছ থেকে। না সময় আছে তো 11 মিনিট, আপনি 10 মিনিট দিলে আমাদের একটা বক্তব্য নামাজ পড়া মুনাজাত বড় করে লইতো মাদুরা না মুনাজাত সময় ইয়া দিবা না, ইয়া করে যারা বিশ্রেক লাগে যাও কেউ শুনবো না। না নামাজ পড়বেন, নামাজের পরে মুনাজাত করব শুধু, এরপরে শেষ, এরপরে এই যে বক্তব্য শুরু করে আমার সময় দিয়ে দাও বাইরে দিয়ে দাও, তোমরা দিয়ে দাও সভাপতিকে দিয়ে দাও। আরে নুরু বাইরে যাও, তুমি তো সমাপ্তি করবা। হায়দার বাইরে পড়ে সংগ্রামী সভাপতি জনাব নাজমুল হোসেন, জনাব নাজমুল হোসেন। ভাই চলবো না আবার আয়োজিত গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশমাতা বেগম খালেদা জিয়ার রোহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে মুন্সিগঞ্জ 1 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির মনোনীত প্রার্থী সিরাজদিঘা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আল মুসলিম গ্রুপের কর্ণধার মুন্সিগঞ্জ বর্তমান সাংবাদিক ছাত্রদল মিলে একটা প্রোগ্রাম শুরু করতে দিতেছি। এখন এই যে যদি আমরা মাদ্রাসার 5 জন বা 10 জন ছাত্র বস্ত্র বিতরণ করি, সেখানে কি আপনি থাকতে পারবেন? সকালে কোরআন তালাত হইল, তারপরে আপনার এই 50টা এতিম ছেলে পেলে 5টা 10 জন করে 5টা মাদ্রাসা ওদের শীতের কাপড় আমি যাওয়ার পরে তোমরা দিতে পারবো। আগে তোমাদের দোয়ার অনুষ্ঠান করে আমি চলে যাবো, পরে তোমরা দিবে। আমি ব্যানারে এগুলি কিছু লেখা যাবে না। আমাদের সামনে কয়েকজন ছাত্র আছে, যেমন আমার কলেজে মোটামুটি ঘুষে ব্যানারে লিখতে হবে ম্যাডামের দোয়া। আপনারা এর মধ্যে চলে গেছেন। আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি? আমরা এখানে উপস্থিত হয়েছি গত 30শে ডিসেম্বর বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি আপসীন দেশনেত্রী, যিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক, এদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, মানুষের অধিকার আদায়ের জন্য যিনি নিজেকে ফিরিয়ে দিয়েছেন, সেই মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর আমাদের ছেড়ে না ফেরা দেশে চলে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। দেশনেত্রী যেভাবে আমাদের এই দেশকে, এদেশের মানুষকে ভালোবেসেছে, আমরা যদি তার বিন্দুমাত্র ধারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এদেশ একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। আর সেই প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করবে আজকের এই আমাদের সিরাজদিঘা এবং শ্রীনগরের মাটি মানুষের নেতা, যিনি এই
জন্য তার যে কমিটমেন্ট, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থান, এই সমস্ত দিক চিন্তা করে আমাদের জন্য যিনি নিজেকে নিয়োজিত করেছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ আগামীতে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আপনাদের আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে অবশ্যই আমাদের জন্য কাজ করবে, এই দেশকে, এই অঞ্চলকে একটি সুখী সমৃদ্ধ মুন্সিগঞ্জ হিসাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমি আবারও আজকে এই অনুষ্ঠান এই পর্যন্ত আনার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে, ইসলামপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, এবং যারা এখানে আমাদের অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং বক্তব্য রাখার জন্য বা বক্তব্য দেওয়ার জন্য সুযোগ না দেওয়ার জন্য আমি কল করে বিনতি করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ যাতে তাকে দায়িত্ব নসিব করেন, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ, ধন্যবাদ, এই পর্যায়ে ধন্যবাদ। আপনাদের বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ 1 আসনের মহামাটি মানুষের নেতা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির একজন সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আল মুসলিম গ্রুপের কর্ণধার, আপনার আমার আশ্রয় নিরাপত্তার প্রতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ইসাপুরা ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশের 18 কোটি মানুষের স্পন্দন, আমাদের এই বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং যাকে আপসীন নেত্রী বলে আখ্যায়িত করেছেন, আপনার আমার এই হৃদয়ের স্পন্দন এবং আমাদের অধিকারের জন্য যে সারা জীবন লড়াই করে গিয়েছেন, সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ছেড়ে চলে গেছেন আল্লাহর নিকট, কিন্তু আমরা তার যে নীতি, আদর্শ আমরা সামনে রেখেই আগামী দিনগুলা চলার পথ করব। আমাদের আজকে আমরা দোয়া করব বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, এবং কিছুদিন আগে আমাদের আরেক ভাই জুলাইয়ের যোদ্ধা ওসমান হাদি সন্ত্রাসের গুলিতে শাহাদাত বরণ করেছেন, তার জন্য। আর আপনার আমার আগামী দিনের ভবিষ্যৎ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য, তাকে যেন আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত থেকে দূরে রাখেন। সে যেন তার পিতা এবং মাতার যে মনের ইচ্ছা ছিল, বাসনা ছিল, জনগণের অধিকার ফেরানোর জন্য এবং এই দেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে তৈরি করার জন্য, সেটা যেন করতে পারে। আমরা যেন তার সাথে সঙ্গী হিসাবে বাংলাদেশের সর্বস্তরের জনগণ কাজ করতে পারি। কাজ করে আমিও আপনাদের নিকট দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই মুন্সিগঞ্জ 1-এর তথা আমার শ্রীনগর থানা এবং সিরাজদিঘা থানার সর্বস্তরের জনগণের সেবা করতে পারি।
আমাকে যেন আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত থেকে রক্ষা করেন। আজকে দীর্ঘক্ষণ আলোচনা হইল, যেহেতু নামাজের সময় প্রায় সন্নিকটে, তাই আমরা আর বেশি কথা বলবো না। নামাজের পরেই হয়তো দোয়া হবে। যেহেতু আজকে আমাদের নেত্রীর, আপনারা জানেন, দোয়ার অনুষ্ঠান, আমি প্রতিটা অনুষ্ঠানেই বলি, শুধু আজকে এসে আমরা দোয়া করলাম, বাসায় যে নামাজ পড়লাম না, লাভ হবে কি? আমাদের উচিত আমাদের নেত্রী এই দেশের জন্য যে কষ্ট করে এলেন, আমাদের নেতা তারেক, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য যে স্যাক্রিফাইস করলেন, সেটা কি শুধু একদিনের দোয়ার জন্য? সেটা তো হওয়া উচিত প্রতি ওয়াক্তে নামাজের পরে আমাদের দোয়া করতে হবে। তাহলে আমরা কি আজকে ওয়াদা করতে পারি না যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো? এই যুবকরা, আমার মা বোনরা সবাই হাত উঁচা করে আল্লাহটায় তওবা করেন যে আমরা সবাই আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং প্রতি ওয়াক্তে আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। তাহলে না এই ওয়াজ মাহফিল সাকসেস হবে। এবং এই দোয়ার সাথে সাথে আরেকটি ওয়াদা করতে হবে, বিশেষ করে যুবক এবং যুবতীদের। এই যুবক যুবতীদের দিয়েই ইনশাল্লাহ মুন্সিগঞ্জ 1 থেকে নেশা মুক্ত করা যাবে এবং সন্ত্রাস মুক্ত করা যাবে। যুবক যুবতীরা আমার সাথে আছেন আপনারা? এই যুবক যুবতী কি কম নাকি? যুবক নাই বললেই চলে মনে হয়। যুবকরা হাত উঁচা করে না, নামাজ পড়তে হবে দিঘা। নামাজ না পড়লে কিন্তু নেশা মুক্ত হবে না। নামাজ পড়লেই মনে থেকে খারাপ জিনিস চলে যাবে, আর নেশা করলে মাথা ঠিক থাকে না, তখনই মানুষের একে অপরের ক্ষতি করে। তা আমি যে ঘোষণাটা দিছি যে মুন্সিগঞ্জ 1-এর প্রধান কাজ হবে নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত। সেটা হবে কিভাবে? আল্লাহর পথে যাওয়ার পরে। পুলিশ দিয়া নেশা মুক্ত করা যাবে না, পুলিশ দিয়া সন্ত্রাস মুক্ত করা যাবে না, করতে হবে ভালোবাসার মাধ্যমে। ভালোবাসার মাধ্যমেই হৃদয় জয় করা যায়, আর যুদ্ধের মাধ্যমে দেশ জয় করা যায়। আমরা যদি ভালোবাসার মাধ্যমে এই যুবক যুবতীদের নামাজের ব্যবস্থা করি, এদেরকে মসজিদমুখী করি, তাহলে দেখবেন প্রতিটা এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না, কোনো নেশা থাকবে না। আপনার বোন, আপনার মেয়ে, আমার মেয়ে খোলাভাবে চলাফেরা করতে পারবে, স্কুল কলেজে যেতে পারবে, কোনো ধরনের বখাটে ছেলে তাদেরকে ডিস্টার্ব করবে না। আপনারা কি চান না সেই ধরনের পরিবেশ? সবাই চান তো? তাহলে এই মুরব্বীদেরও কিন্তু কাজ আছে। মুরব্বীদের কি কাজ? এই যে আপনার ছেলে, আপনার নাতি সন্ধ্যার পরে বাসায় আসে না, কেন খোঁজ খবর নেন না? সকালে যে আপনার নাতি, আপনার ছেলে নামাজ পড়ে না, কেন উঠান না? নামাজ পড়াইতে হবে, মুরব্বীদেরও দায়িত্ব নিতে হবে, এবং মুরব্বী এবং মা বোনদেরও খোঁজ খবর নিতে হবে আপনার ছেলে বাসায় আসলো কিনা। তার খোঁজ খবর যদি না নেন, তাহলে সন্ধ্যার পরে অবশ্যই তারা ওই নেশার জগতে চলে যাবে। আজকে চিন্তা করেন যে আপনার ছেলে, আপনার নাতি হয়তো নেশা করে না, কিন্তু কালকা পরিবেশ খারাপ হইলে আপনার ছেলেও নেশায় যুক্ত হয়ে যাবে। আজকে সমাজে কিন্তু খারাপ লোকের সংখ্যা খুবই কম। এখনো বাংলাদেশে 90% থেকে 80% লোক ভালো আছে, 10% লোক খারাপ। কিন্তু এই 10% লোকের জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি অনুরোধ করব, আপনারা এই 80% লোক সবাই যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে এই মুন্সিগঞ্জ 1 থেকেই আরম্ভ করব নেশা মুক্ত এই মুন্সিগঞ্জ 1 করার জন্য, এবং শান্তির নিবাস করার জন্য। মানুষ যেন শান্তিতে এখানে ঘুমাইতে পারে। আর উন্নয়নের কাজ যেগুলি আছে সেগুলি তো অটোমেটিক হবে। আমরা যদি নেশা মুক্ত করতে পারি, তাহলেই মানুষ শান্তিতে থাকতে পারবে। যদি চাঁদা মুক্ত করতে পারি, সন্ত্রাস মুক্ত করতে হবে। সেই জিনিসগুলো করতে গেলে আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধর মাধ্যমে যদি আমরা এই এলাকায় উন্নয়ন কাজ করতে পারি, প্রতিটা ইউনিয়নের প্রতিটা এলাকা থেকে যদি সবাই একত্রিত থাকে, তাহলে যেসব খারাপ লোক আছে
তাদেরকে বোঝানোর মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমরা যদি ভালো কাজে সম্পৃক্ত করতে পারি, আর তাদের যুবকদেরকে বেকার সমস্যা দূর করতে হবে। বেকার সমস্যার জন্য ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব কিভাবে তাদেরকে বেকার সমস্যা দূর করা যায়। সবাই আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব, একে অপরের বন্ধু হব, একে অপরের ভাই হব, তাহলে যদি আমাদের ভিতরে শান্তি ফিরে আসে। শান্তির বিকল্প নাই, আমাদের মধ্যে শান্তি কিভাবে আসে সেই চেষ্টাটা সবার করতে হবে। তার জন্য আজকে এখানে হাজার হাজার লোক, আমাদের প্রতিটা ইউনিয়নের বিএনপির নেতাকর্মী এখানে চলে এসেছে। আমি বলবো সবাইকেই যার যার ইউনিয়নে থেকে কাজ করেন এবং প্রতিটা ইউনিয়নে শান্তির প্রতীক তৈরি করেন। শান্তির প্রতীক তৈরি করতে গেলে এই ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিও সেই কাজ করতে হবে। আর আজকে থেকে এইখানে যেহেতু সমস্ত বিএনপির নেতাকর্মী, ওয়াদা করতে হবে বিএনপির নেতাকর্মীদেরকে যে আমরা জনগণের সেবক হব, জনগণের পাশে দাঁড়াবো, আমরা জনগণের কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করব না। এবং আজকে থেকে ওয়াদা করব আমরা ইনশাল্লাহ সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ব। তাহলে যদি আমার এই নেত্রী জান্নাত থেকে দেখতে পায় যে আমার কষ্ট সার্থক, আমার যত নেতাকর্মী সবাই ভালো কাজে লিপ্ত, আর যদি দেখে যে না আমরা তার কথা শুনি না, তাহলে কিন্তু আর এটা বাস্তবায়ন হবে না। আজকে যদি তারেক রহমানের সাথে আমরা কাজ করি, তাহলে ইনশাল্লাহ দেশ সমৃদ্ধশালী হবে। এই দেশের মা বোনদের জন্য ফ্যাসিলিটি দেওয়া আছে, যুবকদের জন্য ফ্যাসিলিটি দেওয়া আছে, কৃষকদের জন্য ফ্যাসিলিটি দেওয়া আছে। 31 দফা বাস্তবায়ন হইলে এটা হবে। একটু পরে মনে আজান নাকি, আজানের সময় হয়ে গেছে। আমি আর বেশি কথা বলবো না, শুধু আমি আবারও এইখানে যারা উপস্থিত তাদের মাধ্যমে, যেসব মা বোনরা এখনো আসেন নাই, আমার অনেক মুরব্বিয়ানরা আসে নাই, হয়তো অনেক দোকানদার ভাইয়ের আমার কথা শুনতেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সালাম পৌঁছাইবেন। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। নির্বাচনটা যেন সুষ্ঠু মতো হয় এবং আপনার ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবেন, আপনার নির্বাচিত প্রার্থীকে ভোট দিবেন। অবশ্যই আপনার মেধা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে। আমি চাবো আপনারা সবাই সুস্থ থাকেন এবং আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখে, আমার নেতা তারেক রহমানকেও যেন সুস্থ থাকে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং সবাই যেন মিলেমিশে ভোট কেন্দ্রে থাকতে পারেন সেই ব্যবস্থা করবেন। আর আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই নামাজ কোথায় পড়বো আমরা? নামাজ কোথায়, এখানে নাকি মসজিদে? আমাদের যেহেতু এখানে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তাই আপনারা যারা নামাজ পড়ে